এবারের সকালটা একদম নতুন, শুরু হচ্ছে এক নতুন যাত্রা। আমরা এখন রওনা হয়েছি কলকাতা এয়ারপোর্টের পথে। প্রতিটি ভ্রমণ মানেই এক একটি নতুন গল্প, এক একটি নতুন অভিজ্ঞতা। আজকের যাত্রাতেও অপেক্ষা করছে সেই রকমও কিছু অজানা মুহূর্ত, যা তোমাদের সাথে ভাগ করে নেব আমরা 7 কালার্স ট্রাভেল ব্লগের মাধ্যমে। তাহলে চলো শুরু হোক নতুন দিনের নতুন ভ্রমণের কাহিনী। ভিডিওর শেষ অবধি আমাদের সঙ্গে থাকো, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই করে নাও। গুড মর্নিং ফ্রেন্ডস, 7 কালার্সের পক্ষ থেকে শাশ্বতী আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছে নতুন একটা ডেস্টিনেশন নিয়ে। তো বন্ধুরা, এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে ব্যাঙ্গালোর। তো এখন বাজে ঘড়িতে 6টা। আমরা জাস্ট 1-এর সামনে দাঁড়িয়ে আছি। কলকাতা এয়ারপোর্টে এসে জাস্ট পৌঁছালাম। তো অনেক ভোরেই উঠে গেছিলাম, যেহেতু সকাল আমাদের 8টায় ফ্লাইট আছে। তো সারা রাত তো ঘুমাতে পারিনি, এটা টেনশন যে ভোরবেলা উঠে যেতে হবে। ওইভাবে আমি কোথাও ঘুমাতে পারি না। তো এই ট্যুরটা কিন্তু জাস্ট আমরা দুজনেই করছি, শাশ্বতী আর শান্তনু। তো বন্ধুরা, আমরা জাস্ট এসে ইন করলাম, এয়ারপোর্টের বাইরেই দাঁড়িয়ে আছি এখনও অবধি। ক্যাবে জাস্ট পৌঁছালাম, এবার আমরা ভেতরে ঢুকবো। আর তার সঙ্গে বন্ধুরা একটা কথা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, ফ্লাইটে করে যেতে গেলে কিন্তু তোমাদের নিজেদের পরিচয়পত্র অবশ্যই ক্যারি করবে, কারণ সেটা ছাড়া কিন্তু তোমরা ভেতরে এন্ট্রি করতে পারবে না। আমরা অবশেষে ভেতরে ঢুকে গেলাম। ভেতরটা খুব সুন্দর করে সাজানো। আমাদের এটা ফ্লাইটে ফার্স্ট টাইম নয়, এর আগে আমরা অনেকবার ফ্লাইটে গেছি। তো এবার দেখছি নতুন একটা ডেকোরেট করা, এটা হয়তো নতুন করা হয়েছে। তো আমরা ভেতরে এসেছি। তো বন্ধুরা, আমাদের ইন্ডিগো আছে ফ্লাইট। তো এখনও ফ্লাইটের যে চেকিং পয়েন্ট সেখানে আমরা যাব। সেখানে গিয়ে ফার্স্টে আমরা বোর্ডিং পাস নেব, অ্যান্ড দেন আমাদের সিকিউরিটি চেক আপ হবে। তারপরে আমরা গিয়ে ওয়েট করব, আমাদের ফ্লাইট আসবে, তারপরে আমরা যাব। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমাদেরকে প্রত্যেকটা ফোনের আপডেট আমি দিতে থাকবো। ফাইনালি বন্ধুরা আমরা কালেক্ট করে নিলাম আমাদের বোর্ডিং পাস। ঠিক ইন্ডিগোর বোর্ডিং পাস যেখান থেকে আমরা নিলাম তার ঠিক উল্টো দিকেই আছে উড়ান যাত্রী ক্যাফে। তো এটা যাত্রীদের জন্য একটা ভীষণ ভালো সুবিধা, কারণ তোমরা স্বভাবতই জানো যে এয়ারপোর্টের ভিতরে কিন্তু প্রচণ্ড কস্টলি হয়ে যায় খাবার দাবার। তো সেই কারণে এটা কিন্তু একটা ভীষণ রিজনেবল প্রাইসে, যেটা সাধারণদের জন্য পারচেস করতেই পারবে। তো এখানে 10 টাকায় আছে চা, ওয়াটার বোতল আছে 10 টাকা, কফি সামোসা 20 টাকা করে আছে। তো তোমরা 30 টাকার মধ্যে কিন্তু খুব ভালো মতো একটা স্ন্যাক্স বা কিছু একটা খেয়ে কিন্তু তোমরা এখান থেকে রওনা হতে পারবে। তো আমার মনে হয় এটা ভীষণ ভালো। তো তোমরা যারা ইন্ডিগো ফ্লাইটের জন্য বোর্ডিং পাস কালেক্ট করবে তাদের ঠিক তোমরা জানিয়ে রাখি, তার ঠিক উল্টো দিকেই আছে উড়ান যাত্রী ক্যাফে। বন্ধুরা, চেক ইন করানোর পর আমরা এসে বসে আছি গেট নাম্বার 18-এ। আমাদের গেট নাম্বার 14 আছে। তো জাস্ট এখানে এসে জাস্ট ওয়েট করছি। এখনও টাইম আছে, এখনও 1 ঘন্টা হাতে, কারণ 8টার সময় ফ্লাইট আছে। তো এখানে বেশ ভোরের সূর্যটা দেখছি, পাশে বসে বসে আমার মুখে একদম সূর্যের আলোটা পড়ছে, বেশ ভালো লাগছে। ভেতরটা খুব ঠান্ডা, আর বাইরেটা এরকম একটা সূর্যের আলো, একটা প্রাকৃতিক সৌন্দর্য, দেখতে বেশ ভালো লাগছে। আমরা এখন কলকাতা এয়ারপোর্টের ভিতরে বোর্ডিং পাস নিয়ে নিয়েছি, সিকিউরিটি চেক ইনও শেষ। আজকের দিনটা একেবারে উজ্জ্বল আর সুন্দর। এখন অপেক্ষা শুধু আমাদের ফ্লাইটের। এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ফ্লাইটের দিকে। লম্বা করিডোর পেরিয়ে বোর্ডিং গেটের সামনে দাঁড়িয়ে যেন এক নতুন উত্তেজনা কাজ করছে। প্রতিবারের ভ্রমণটা শুরুটা ঠিক এই রকমভাবেই হয়, একরাশ কৌতূহল আর আনন্দে ভরা। চারপাশে যাত্রীদের ভিড়, সবারই যেন এক আলাদা আলাদা গল্প। আর সেই ভিড়ের মাঝেই আমরা হাঁটছি আমাদের নতুন যাত্রার উদ্দেশ্যে। কয়েক মুহূর্তের মধ্যেই পা রাখবো বিমানের ভেতরে। আজকের ফ্লাইট পুরোপুরি ভর্তি, একেবারে ফুল প্যাকড। সিট থেকে সিট, যাত্রীদের কথোপকথন, কেউ কাজে যাচ্ছে, কেউ আবার বেড়াতে, আর আমরা তৈরি হচ্ছি আমাদের নতুন ভ্রমণ কাহিনীর শুরু করার জন্য। গুড মর্নিং বন্ধুরা, অবশেষে আমরা বসে আছি ইন্ডিগোতে। আমাদের যাওয়ার সময় ফ্লাইট আছে ইন্ডিগোতে আমাদের সিট নাম্বার 16F। স্বভাবতই আমাদের প্রিয় সিট সবসময় মিডিলের দিকে থাকে। তোমরা দেখতেই পাচ্ছ বাইরে উইং, আর আমরা সবসময় উইন্ডো সিট প্রেফার করি, যাতে আমরা বাইরের দৃশ্যটা দেখতে পারি আর তোমাদেরও দেখাতে পারি।
আমরা ইতিমধ্যেই বসে পড়লাম ইন্ডিগো ফ্লাইটে। প্রতিবারের মতো এবারও আমরা বেছে নিলাম আমাদের প্রিয় জানলার সেই সিট, বিমানের উইংয়ের ওপরের এই সিটটা। এই সিট থেকে আকাশের দৃশ্য আর উইং এর ভিউটা একসাথেই পাওয়া যায়, তাই আমরা প্রায় সবসময় এই সিটটাই সিলেক্ট করি তোমাদেরকে সুন্দর শট তুলে দেখানোর জন্য। বিমান এখন ধীরে ধীরে এগোচ্ছে। বাইরে থেকে দেখা যাচ্ছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যেটিকে আমরা দমদম এয়ারপোর্ট নামে বেশি চিনি। চারপাশে একটার পর একটা এয়ারক্রাফট, সবাই প্রস্তুত আকাশে ওড়ার জন্য। কেবিনের ভেতরে ক্রিউ মেম্বাররা শেষ মুহূর্তের জন্য প্রস্তুতি নিচ্ছে, আর আমাদের ভেতরেও শুরু হয়েছে সেই বিশেষ উত্তেজনা। কয়েক মিনিট পরেই প্লেন আকাশের বুকে ডানা মেলবে। এখন আমরা পৌঁছে গেছি মেন রানওয়েতে। আমাদের ইন্ডিগো ফ্লাইট ধীরে ধীরে গতি বাড়াচ্ছে। মুহূর্তের মধ্যে সেই গতি এতটাই বেড়ে গেল, মনে হচ্ছিল বুকের ভেতর ধাক্কা লাগছে উত্তেজনায়। চাকার ঘর্ষণ, ইঞ্জিনের গর্জন, সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। আর ঠিক সেই মুহূর্তেই প্লেন মাটি ছেড়ে আকাশের বুকে উড়ল। প্রতিবার টেক অফের সময় যে রোমাঞ্চ, তা ভাষায় বোঝানো সত্যিই কঠিন। বুকের ভেতর এক অদ্ভুত আনন্দ, চোখে ভেসে ওঠে স্বাধীনতার মতো এক অনুভূতি। মাটির সব কিছু ফেলে আকাশের বুক চিরে এগিয়ে যাওয়ার এই মুহূর্তটাই আমাদের ভ্রমণের সবথেকে প্রিয় অংশগুলোর মধ্যে একটি। এখন আমরা ভেসে উঠলাম কলকাতার আকাশের ওপরে। জানলার বাইরে তাকালে স্পষ্ট দেখা যাচ্ছে শহরটা, রাস্তা, বাড়িঘর, গঙ্গার ধারা, সবকিছুই একেবারে খেলনার মতো ছোট ছোট মনে হচ্ছে। এই শহরটাই আমাদের শুরু, আর আজ তাকে ওপর থেকে দেখার আনন্দটাই আলাদা। কয়েক মুহূর্ত পর এই দৃশ্য ধীরে ধীরে মিলিয়ে যাবে। প্রতিবারই এই পরিবর্তনের মুহূর্তটা ভীষণ ম্যাজিক্যাল। নিচে ব্যস্ত শহরের জীবন, আর ওপরের নিস্তব্ধ আকাশের রাজ্য। মনে হয় যেন এক জগৎ থেকে আরেক জগতে প্রবেশ করছি। তাহলে চলো শহরের শ্রেষ্ঠ দৃশ্যটুকু চোখ খুলে দেখি, কারণ এখন শুরু হবে মেঘের ভিতর দিয়ে আরও রঙিন এক নতুন ভ্রমণের অধ্যায়, শুধু 7 কালার্স ট্রাভেল ব্লগে। টেক অফের প্রায় আধ ঘন্টা পরেই শুরু হলো আমাদের ইন ফ্লাইট স্ন্যাক্স টাইম। ইন্ডিগোর কেবিন ক্রিউরা একে একে সবার হাতে খাবার পরিবেশন করছে। আজ আমাদের পরিবেশন করা হলো চিজ পনির রোল, আর সঙ্গে এক গ্লাস ফ্রেশ ফলের জুস। জানলার পাশেই বসে গরম গরম রোলের কামড়ে আকাশের ভেসে চলা সাদা মেঘের দৃশ্য, এই দুটো মিলে এক অদ্ভুত আনন্দ তৈরি করলো। সাধারণ একটা খাবারও আকাশে ভেসে চলা অবস্থায় যেন অনেক বেশি স্পেশাল মনে হয়। আমরা সবসময় মনে করি ভ্রমণ শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, বরং পথের প্রতিটি ছোট ছোট অভিজ্ঞতাই ভ্রমণের আসল সৌন্দর্য। আর এই আকাশযাত্রার ছোট্ট স্ন্যাক্স টাইম আমাদের সেই অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তুলল। তাহলে চলো মেঘের মাঝে মাঝে চলার সঙ্গে সঙ্গে উপভোগ করি এই অনন্য ফ্লাইটের স্বাদ। এখন আমরা আকাশের একেবারে উপরে ভেসে চলেছি। জানালার বাইরে তাকালে মনে হচ্ছে যেন আমরা মেঘের সমুদ্রে ভেসে আছি। চারপাশে অসীম সাদা মেঘ, আর এখন তার গা ঘেঁষে নীল আকাশের অপরূপ সৌন্দর্য, যা এক কথায় বর্ণনার অতীত। নিচের পৃথিবী, শহর, রাস্তা, সবকিছুই এখন দৃষ্টির আড়ালে। মনে হচ্ছে যেন আমরা একেবারে অন্য এক জগতে চলে এসেছি, এক জগৎ যেখানে শুধু শান্তি, নীরবতা আর সীমাহীন স্বাধীনতা।
মেঘের ওপরে উড়ে চলা প্রত্যেকটা সেকেন্ডে মনে করিয়ে দিচ্ছে পৃথিবীটা সত্যিই কত বড়, আর আমাদের দেখার মতো কত কিছুই বাকি আছে। জানলার বাইরে তাকালেই দেখা যাচ্ছে গোটা বেঙ্গালুরু শহরটার এরিয়াল ভিউ। উঁচু দালান, লম্বা রাস্তা, চারপাশে সবুজের ছোঁয়া, সব মিলিয়ে বেঙ্গালুরুকে ওপর থেকে দেখতে একেবারেই অন্যরকম। আমরা সবসময় এই মুহূর্তটাকে ক্যামেরায় ধরে রাখি, তাই আজকের এই এরিয়াল ভিউ তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে সত্যিই ভীষণ আনন্দ। চলো একসাথে উপভোগ করি আকাশ থেকে দেখা বেঙ্গালুরুর এই সৌন্দর্য। আর এই রকমই আরও অনেক অনন্য ভ্রমণ মুহূর্ত নিয়ে আমরা হাজির থাকবো 7 কালার্স ট্রাভেল ব্লগে। এখন আমরা ধীরে ধীরে নেমে আসছি বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। জানলার বাইরে তাকালে স্পষ্ট বোঝা যাচ্ছে মেঘের আস্তর ভেদ করে শহরটা ক্রমশ কাছে চলে আসছে। উপরের আকাশের বিশালতা থেকে নামতে নামতে মাটির সবুজ রাস্তা আর দালানগুলো আবার যেন চোখে ধরা দিচ্ছে। প্লেনের গতি ধীরে ধীরে কমছে, আর সেই সঙ্গে বাড়ছে প্রত্যাশা নতুন শহরে পা রাখার এক অদ্ভুত আনন্দ আর উত্তেজনা। ল্যান্ডিংয়ের ঠিক আগের এই মুহূর্তটুকুই ভ্রমণের সবচেয়ে স্পেশাল অনুভূতিগুলোর মধ্যে একটি। অবশেষে আমরা নেমে পড়লাম বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রায় 2 ঘন্টা খানেক আকাশযাত্রার পর বিমানের চাকা যখন রানওয়েতে স্পর্শ করলো, সেই মুহূর্তটা সত্যিই ছিল এক অন্যরকম স্বস্তির অনুভূতি। এখন আমরা বেরিয়ে এলাম বিমানের ভেতরের দিকে। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যাচ্ছি টার্মিনালের ভেতরে। এখন আমাদের গন্তব্য লাগেজ বেল্ট, সেখান থেকে সংগ্রহ করতে হবে আমাদের ব্যাগেজ। প্লেন থেকে নেমে লাগেজ আসার সেই অপেক্ষার সময়টা সবসময় ভ্রমণের অংশ। কখনো তাড়াতাড়ি আসে, আবার কখনো একটু দেরি করে থাকে। এখন আমরা পৌঁছে গেছি বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে। সত্যিই বলতে গেলে এই এয়ারপোর্টটা ভীষণ সুন্দর আর আধুনিক। চারপাশে দারুণ সাজসজ্জা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর আলোকসজ্জা একে আরও আকর্ষণীয় করে তুলেছে। যেভাবে এখানে প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া আনা হয়েছে, তাতে বিমানবন্দরে পা রেখেই মনে হয় যেন একটা ভিন্ন অভিজ্ঞতা শুরু হয়েছে। লাউঞ্জ, ডেকোরেশন, শপিং এরিয়া সব কিছুই একেবারে নিখুঁতভাবে সাজানো। আমাদের ক্যামেরায় তোমরা এখন সেই দৃশ্যই দেখতে পাচ্ছ। প্রত্যেকটা কোণ যেন ভ্রমণপিপাসী মানুষকে স্বাগত জানাচ্ছে নতুন উচ্ছ্বাসে। তাহলে চলো উপভোগ করি বেঙ্গালুরু এয়ারপোর্টের এই মনোরম পরিবেশ। বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকতেই যে জিনিসটা চোখে পড়ে তা হলো কর্ণাটকের সমৃদ্ধ সংস্কৃতি আর ঐতিহ্যের অনবদ্য প্রদর্শনী। এয়ারপোর্টের প্রত্যেকটা কোণ যেন এই রাজ্যের গৌরবময় ইতিহাস আর শিল্পকলা দিয়ে সাজানো। ভাস্কর্য, দেয়ালচিত্র, ঐতিহ্যবাহী নকশা সব মিলিয়ে এখানে এক অনন্য পরিবেশ তৈরি হয়েছে।
আধুনিকতার সাথে মিশে আছে কর্ণাটকের লোকসংস্কৃতির রং, আর সেই মিলনেই এয়ারপোর্টটা আরও প্রাণবন্ত। বিমানের যাত্রা শেষ করে লাগেজ সংগ্রহ করার পর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তাই ঠিক করলাম বিমানবন্দর ছাড়ার আগেই কিছু খেয়ে নেওয়া যাক। আর বেঙ্গালুরুতে এসে যদি প্রথম খাবারে ধোসা না হয় তবে সেটা তো ভ্রমণ পিপাসুদের কাছে একেবারেই অন্যায়। এয়ারপোর্টের ফুড কাউন্টারে আমরা অর্ডার করলাম দারুণ সুস্বাদু ধোসা, পাতলা মচমচে আস্তরণ, ভেতরে নরম মশলাদার আলুর পুর, আর সঙ্গে নারকেলের চাটনি আর সাম্বার, একেবারে খাঁটি দক্ষিণ ভারতের স্বাদ। ভ্রমণের ক্লান্তি এক নিমেষে দূর হয়ে গেল এই অসাধারণ ধোসার কামড়ে। মনে হচ্ছিল এখান থেকেই আমাদের আসল বেঙ্গালুরুর অভিজ্ঞতা শুরু। লাঞ্চের পর আমরা এবার রওনা হচ্ছি আমাদের হোটেলের দিকে। আমাদের আজকের পরবর্তী স্টপ ভলভো বাসে চড়ে যাত্রা শুরু। তাই এখন আমরা খুঁজছি ভলভো বাস টার্মিনাস, যেখানে অপেক্ষা করছে আমাদের সুপার কমফোর্টেবল ভলভো বাস। প্রত্যেকটা ভ্রমণের রাস্তায় থেকে যাত্রা করা, নতুন পরিবেশ দেখার অনুভূতি ভীষণ আনন্দদায়ক। আর ভলভো বাসে বসে শহর পার হওয়া তো একেবারেই আলাদা অভিজ্ঞতার সঞ্চার। বন্ধুরা, আমরা ফ্লাইট থেকে নামার পর অবশ্যই ধোসা ফোসা খেয়ে এখন পুরো রেডি। এখন আমরা যাব, আমাদের গন্তব্যস্থল হলো বিটিএম লেআউট, যার জন্য আমরা দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে, এবং বাস চলেও এসছে। KIA 8 হলো আমাদের বাসের নাম্বার। যেটি বাসে করে বন্ধুরা আমরা যাব, সেখান থেকে আমরা যাব সিল্ক বোট, এবং সেখান থেকে 1 কিলোমিটার পথ আমরা বাই টোটো বা ক্যাব নিয়ে নেব, সেখান থেকে পৌঁছে যাবো বিটিএম লেআউট। তো বন্ধুরা, তোমাদেরকে ব্যাঙ্গালোরের যে ভাইবসটা সেটা ফিল করানোর জন্যই আমাদের এই বাসে করে যাত্রা করা। সো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো কেমন লাগছে তোমাদের এই অভিজ্ঞতা, অবশ্যই আমাদের সাথে শেয়ার করো। আমরা বিমানবন্দর টার্মিনাস থেকে উঠে ভলভো বাসে উঠেছি। বেঙ্গালুরুর রাস্তা যেন আরও সুন্দর দেখাচ্ছে আজকের দিনের আলোয়। চারপাশে পরিষ্কার খোলা রাস্তা আর নীল আকাশ, প্রত্যেকটা মুহূর্তেই মনে হচ্ছে এক সিনেমার শট। বাস ধীরে ধীরে এগোচ্ছে, আর জানলার বাইরে থেকে দেখা যাচ্ছে শহরের প্রাকৃতিক দৃশ্য, গাছপালা, লম্বা দালান আর শহরের ব্যস্ততা। এই রাস্তাগুলো ঠিক যেন শহরের হৃদয়ের ছন্দ। বাসের আরামদায়ক সিটে বসে আমরা উপভোগ করছি এই রাইড। শহরের সৌন্দর্য, নীরবতা আর আকাশের নীলিমা একসাথে অনুভব করার সুযোগ। প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরায় ধরে রাখার মতো। চলুন এবার একসাথে উপভোগ করি বেঙ্গালুরুর এই সুন্দর রাইড। সঙ্গে থাকো 7 কালার্স ট্রাভেল ব্লগে। এখন আমরা ক্রস করছি ইয়ালাঙ্কা, যেটি খ্যাত তার এয়ারফোর্স স্টেশন এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য। জানলার বাইরে তাকালে দেখা যাচ্ছে সুপরিকল্পিত রাস্তা, সবুজের ছোঁয়া, আর সময় সময় নজরে পড়ে এয়ারফোর্সের বিশাল মাঠ। এই এলাকায় শহরের ব্যস্ততা কিছুটা কম, আর তাই রাস্তা পার হওয়ার সময় আমরা আরও স্পষ্টভাবে শহরের নীরব সৌন্দর্য অনুভব করতে পারছি। চারপাশে ছড়িয়ে থাকা সবুজের মাঠ, নিয়মিত ঘাসের গাছপালা আর দূরে উড়ে চলা পাখিরা
যেন পুরো দৃশ্যটাকে আরও প্রাণবন্ত করে তুলেছে। বাসে বসে এই শান্ত মুহূর্তগুলো উপভোগ করা একেবারেই আলাদা অভিজ্ঞতা। প্রত্যেকটা দৃশ্য ক্যামেরায় বন্দি করার মতো, আর আমাদের দর্শকের সঙ্গে ভাগ করে নেওয়াটাই হলো মূল উদ্দেশ্য। বাসটি ধীরে ধীরে এগোচ্ছে বেঙ্গালুরুর ব্যস্ত রাস্তা পার হয়ে। চারপাশে যানজট, চলমান গাড়ির হর্নের শব্দ, মানুষের চঞ্চলতা, সব মিলিয়ে শহরের প্রাণচঞ্চলতা স্পষ্ট। আমরা এখন ঢুকে পড়ছি মূল শহরের মধ্য দিয়ে, যেখানে প্রতিটা রাস্তা, প্রতিটা মোড় যেন শহরের গতি এবং উত্তেজনার এক গল্প বলছে। দীর্ঘদিনের যাত্রা শেষে হোটেলে ঢুকতে পেরে যে কি স্বস্তি, তা সত্যিই অভূতপূর্ব। হালকা বিশ্রাম নিয়ে আবার বেরোলাম শহরের সন্ধ্যায়। আর এবার আমাদের গন্তব্য বিটিএম লেআউট। বিটিএম লেআউটে পৌঁছানোর সাথে সাথেই চোখে পড়ল ব্যস্ত বাজার, রেস্টুরেন্ট এবং মানুষের সরগরম জীবন। সন্ধ্যার আলো, রাস্তার হালকা আলো আর চারপাশের ছোট ছোট দোকান, সব মিলিয়ে শহরের জীবন্ত রূপ ফুটে উঠেছে। আমরা ধীরে ধীরে ঘুরছি এই এলাকায় শহরের স্বাদ নিতে এবং প্রতিটা মুহূর্ত ক্যামেরায় ধরে রাখছি। একটা ব্যস্ত আর ক্লান্তিকর দিন শেষে আমরা এসে থামলাম একদম রাস্তার ধারের একটি জুসের দোকানে। দিনের ক্লান্তি মুছে দিতে এর থেকে ভালো কিছু আর হতে পারে না। আমরা অর্ডার করলাম টাটকা ফলের জুস, আর প্রথম চুমুকেই মনে হলো আহা, সত্যি অসাধারণ স্বাদ। বেঙ্গালুরু শহর যেমন তার সংস্কৃতি, খাবার আর আধুনিকতার জন্য পরিচিত, তেমনই এখানকার ফ্রুট জুস ভীষণ জনপ্রিয়। নানা রকম টাটকা ফল দিয়ে বানানো এই জুস শুধু স্বাদের জন্য নয়, শরীরের সতেজতার জন্য অসাধারণ। তাই তোমাদের বলবো, যদি কখনো বেঙ্গালুরুতে আসো তবে অবশ্যই এখানকার ফলের জুস ট্রাই করো। এই শহরের জুসের স্বাদ আর এখানকার পরিবেশ দুটোই তোমাদের মন ভরিয়ে দেবে আনন্দে। আজকের বেঙ্গালুরু যাত্রার শেষ মুহূর্তে আমরা এসে পৌঁছালাম এক ছোট রাস্তার খাবারের স্টলে। এখানে উপভোগ করলাম টক ঝাল গোলগাপ্পা এবং টাটকা মিষ্টি লস্যি। প্রত্যেকটা কামড় আর চুমুক যেন পুরো দিনের ক্লান্তি দূর করে আনন্দের অনুভূতি ছড়ালো। আজকের ভিডিও শুরু হয়েছিল কলকাতা থেকে বেঙ্গালুরু পর্যন্ত আমাদের উড়ানের গল্প দিয়ে। আমরা দেখেছি কলকাতা এয়ারপোর্ট, বিমান টেক অফ, আকাশের উপরের কলকাতা এবং বেঙ্গালুরু শহরের এয়ারিয়াল দৃশ্য, ফ্লাইটের খাবার এবং উড়ানের রোমাঞ্চ। বেঙ্গালুরুতে পৌঁছে আমরা ভলভো বাসে বসে যাত্রা শুরু করলাম শহরের ব্যস্ত রাস্তা এবং ইয়লঙ্কা এয়ারফোর্স স্টেশন পার হয়ে হোটেলে পৌঁছাচ্ছি। সন্ধ্যায় বিটিএম লেআউট ঘুরে বেরিয়েছি এবং দিনের শেষ মুহূর্তগুলো উপভোগ করলাম টাটকা জুস, গোলগাপ্পা এবং লস্যি খেয়ে। আজকের এই সমস্ত মুহূর্ত আমরা তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি 7 কালার্স ট্রাভেল ব্লগের মাধ্যমে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আরও নতুন গন্তব্য এবং নতুন অভিজ্ঞতা নিয়ে দেখা হবে তোমাদের সাথে। সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আমাদের যাত্রার এক অংশ হয়ে থাকো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে।